এত বড় একটা বিশাল সাইজের ডাব, যেটা মধুর থেকেও কম না, এত মিষ্টি পানিটা, আর ভিতরে কিন্তু সুন্দর শ্বাস হয়েছিল। আর এর মেয়েটা দিয়ে আজকে পুটিং করেছিল, আর ইফতারের সময় দিয়েছি, এত টেস্টি হয়েছে, সবাই কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে খেয়ে। মধু মধু রসমালাই রসমালাই, ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস, মধু মধু রসমালাই। আর এই ডাবগুলো কিন্তু আমাদের গাছের নিজেদের। আর দেখেন কি পরিমাণ, এত সুন্দর সাইজের, এত বড়, দেখেই শান্তি লাগে। তবে দুঃখের বিষয় এই যে এই গাছের ডাবটা, মানে নারকেলটা আমরা জীবনও নারকেল করে খেতে পারিনি একবারও। মানে এই নিয়ে 4বার 5বারের মতো নারকেল এসেছে, নতুন একটা গাছ। প্রত্যেকবারই চোর অল্প অল্প একদম ছোটো ছোটো থাকতে থাকতেই কিন্তু চুরি করে নিয়ে যায়, আমাদের আর ভাগ্য হয় না খাওয়ার জন্য। আর দেখেন নারকেলটা কিন্তু পাকে নাই, একটু একটু করে রং ধরেছে শুধু। তো সেটাই আজকে কেটে নিয়ে আসলাম, সামনে যেহেতু ঈদ আসছে, বললো যে এটা দিয়ে সেমাই রান্না করবে। তো বাড়িতে কিন্তু নারকেল ছিল, আমি বাপের বাড়ি থেকে 2-3টা নারকেল নিয়ে আসছি যে এটা ঈদের খাওয়া হবে। কিন্তু এই নারকেলটা চুরি যাবে বিদায়, আবার হচ্ছে গিয়ে নিজেদের গাছের, সেজন্য আজকে পেরে নিয়ে আসলো। আজকে এই নারকেলটা দিয়ে যে পানি বের হবে এইটা দিয়ে আজকে পুডিং করব, আর বাকি নারকেলটা রেখে দেব সেমাই করার জন্য ঈদের। তো নিজের জিনিস খাওয়ার কিন্তু অন্যরকম শান্তি, যেমনই হোক। আর দেখেন কি পরিমাণ বড় এই নারকেলটা, দেখে এত ভালো লাগে, ভিতরে মানে শান্তি লাগে দেখলেই। যাই হোক, এটা একদম কেটে ভালো করে এই যে পরিষ্কার করে ফাটিয়ে নিল, আর বেশ অনেকটাখানি কিন্তু পানি হয়েছে, পানিটা আমি জগে রেখে দিলাম। আর এখন একটা নারকেলের বাটি থেকে আমি নারকেল উঠিয়ে নিচ্ছি, আর নারকেলগুলা কিন্তু খুবই মিষ্টি ছিল, আর একটু কচি কচিও ছিল, খেতে খুবই মজা লাগতেছিল, মুখে দিলেই যেন অন্যরকম একটা ফিলিংস ছিল, খেতে কিন্তু আসলেই মজা ছিল। কিছু কিছু নারকেল আছে একটু বেশি বাড়তি হয়ে যায়, একটু সাবা সাবা মনে হয়, কিন্তু এটা খেতে যেমন রসালো তেমনই জুসি ছিল। তা আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেগুলো মানে পুটিংয়ে দেব। তো এই তো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। এখন এই নারকেলগুলো আমি কেটে রেখে দিলাম এক পাশে, আর এই যে ডাবের পানিটা ভালো করে সেঁকে নিলাম। ডাব থেকে পানি ঝরার পরে সামান্য একটু একটু ময়লা ছিল, সেটা আমি ছেঁকে নিলাম। আর আপনি চাইলে একটু চিনি দিতে পারেন, নাও দিতে পারেন, এমনি কিন্তু ডাবের পানিটা মিষ্টি হয়, আমাদের তো মিষ্টি ছিল, তবু আমি একটু সামান্য দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আর যদি আপনি চিনিটা না খেতে চান তাহলে কিন্তু চিনি ছাড়াও দেওয়া যাবে। আর এখানে কিন্তু আমি আগার আগার পাউডারটাও মিশিয়ে নিচ্ছি, আর এই আগার আগার পাউডার দেওয়ার কারণেই কিন্তু আমার পুডিংটা সুন্দরভাবে জমে যাবে। আর আগার আগার পাউডারটা কিন্তু আমি আগেই মিশিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থায়, গরম অবস্থায় দিলে কি হয় একটু গুটি গুটি বেঁধে যায়, পুরোটা মিশে না। আর এখন দেখেন কি সুন্দর একদম মানে ডাবের পানির সাথে মিশে গেছে আগার আগারটা। যাই হোক, এখন একটা বলক তুলে নেব, বলক তুলে নিলে কিন্তু আমার একদম রেডি পুডিংয়ের জন্য যেই ডাবের পানিটা সেটা। তো এইটা এই যে নারকেল কিন্তু আমি রেখে দিয়েছি, যখন আমি পুডিংটা ঢালবো তখন নারকেলগুলোও দিয়ে দিব। যাই হোক, এখানে আমার কিন্তু বলক সুন্দর করে চলে আসছে, এখন ঢেলে নিব, বেশি জাল দিতে হবে না, জাস্ট একটা বলক দিলেই হয়ে যাবে। তা এখন আমি চুলাটা অফ করে তারপরে আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে দিব। প্রথমে আমি নারকেলগুলো ঢেলে দিচ্ছি, এই যে এটার মধ্যেই দিচ্ছি, একটু সরানো হলে ভালো হয়। তা এখন আমি এই যে নারকেলের পানিগুলো ভালো করে ঢেলে দিলাম গরম গরম অবস্থায়, কারণ রেখে দিলে কিন্তু চাকা হয়ে যাবে আমার পাতিলে, তাই যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি পাতিল থেকে নামিয়ে নিতে হবে, যেই মানে হচ্ছে যেই পাত্রে আপনি সেট করবেন পুডিংটা সেটাতে। তো দেখেন আমি এটা শুধু ফ্যানের বাতাসে রেখে দেবো, ফ্রিজে রাখবো না, কারণ গরম অবস্থায় কোনো জিনিস ফ্রিজে রাখা ঠিক না। আমি শুধু জাস্ট ফ্যানের নিচে রেখেছি, তারপরে যখন এটা চাকা বেঁধেছে তখন ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ এসব ডেজার্ট জিনিস সবসময় কিন্তু ঠান্ডাই খেতে মজা লাগে। তো এখন আমি একটু কেটে নিচ্ছি, চাক চাক করে নিচ্ছি, প্রত্যেকে পিস পিস করে তারপর সবাইকে দিব। আর এত সুন্দরভাবে সেট হয়েছে কি আর বলবো, আর দেখেই শান্তি লাগছে, মনে হচ্ছে যেন কি যেন আমি একটা বানিয়ে ফেলেছি, আর এত ভালো লাগছে। আর এইগুলো থাইল্যান্ডে প্রতি পিস 500 টাকা করে বিক্রি হয়, আমার হাজব্যান্ড বলল। তো দেখেন বাড়িতে কিন্তু আমি ফ্রি ফ্রি বানিয়ে নিলাম আমার বাসার নারকেল দিয়ে। আর এখন আমি কিন্তু ইফতারির শেষে এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই শান্তি লাগছে। আর খেতে তো অসাধারণ ছিল, আমি সবাইকে খাইয়েছি, তারা এক একজন খেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে কিভাবে আমি বানিয়েছি। তারপর বললাম যে এখানে একটা পাউডার ছিল, সেটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে জাস্ট রেখে দিয়েছি, হয়ে গিয়েছে। অনেক টেস্টি ছিল, আমিও খেয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না, আর একটা ছোট্ট করে লাইক দিতে বলবেন না।
দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।